তো যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, সেজন্য আমরা হয়তো এক জায়গায় আসতে পারিনি। আমাদের তো আগের প্রস্তাব ছিল আইনে আনি। তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃত পক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমন ভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকার ভাবে স্বাধীন হয়। নির্বাচন কমিশনের আরো লম্বা তালিকা ছিল এই কমিটির। আমরা সাজেস্ট করেছি স্পিকার, যিনি সভাপতি থাকবেন এই কমিটির, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের অ্যাপিলেট ডিভিশনের একজন প্রতিনিধি বিচারক থাকবেন। এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সাংবিধানিকভাবে, যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান না হচ্ছে ততক্ষণ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। এখানে নির্বাচন কমিশন স্বাধীন আছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায় বলা যায়। কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে, কিন্তু আইনি প্রক্রিয়া যাই হোক না কেন পরবর্তী সংসদ সেই কেয়ারটেকার আইনটা আবার প্রণয়ন করতে, প্রতিস্থাপন করতে সক্ষম। তো সুতরাং আমরা ধরে নিতে পারি যেহেতু সারা জাতীয় ঐক্যবদ্ধ যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে, সেটা হয়ে গেছে মনে করেই আমরা চিন্তা করছি এই তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃত পক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমন ভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকার ভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের সাবসেকশন 1 অনুসারে নির্বাচন কমিশন যেখানে গঠন করার কথা বলা আছে, সেখানে একটা কমিটি সাজেস্ট করা হচ্ছে যেখানে সবাই ঐকমত্য পোষণ করেছে। আমি নিজে প্রস্তাব করেছি সেই জায়গায় আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। তো সেটা আমাদের দলীয় অবস্থান। আমরা মনে করি এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া যেভাবে আমরা এখানে পরামর্শটা আমারই ছিল এবং নির্বাচন কমিশনের আরো লম্বা তালিকা ছিল এই কমিটির। আমরা সাজেস্ট করেছি স্পিকার, যিনি সভাপতি থাকবেন এই কমিটির, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের অ্যাপিলেট ডিভিশনের একজন প্রতিনিধি বিচারক থাকবেন। এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি। এখানে আমি কয়েকটি দেশের উদাহরণ থেকে টেনে বলেছি ওনাদেরকে যে এইটা হচ্ছে সিলেকশন কমিটি, যে সিলেকশন কমিটি নামগুলো সিলেক্ট করে প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে, তিনি অনুমোদন করবেন। কিন্তু এই সিলেকশন কমিটিকে সহায়তার জন্য একটা আইন প্রণয়নের মধ্য দিয়ে এখানে অনুসন্ধান কমিটি, সার্চ কমিটি যাই বলি আমরা, এটা করতে হবে। সেই আইনের মধ্য দিয়ে তারা নাম আহ্বান করবেন, বায়োডাটা নিবেন। এটা সিভিল সোসাইটির পক্ষ থেকে দিতে পারে, পলিটিক্যাল পার্টিসিগুলোর পক্ষ দিতে পারে, জনসাধারণ দিতে পারে। তারা একটা তালিকা প্রণয়ন করবেন, সেই তালিকা থেকে তারা একটা শর্ট লিস্টিং করবে, সেটা তখন আইনে থাকবে এই বিষয়গুলো। এবং সেই সাচিবিক সহায়তা স্পিকারের অফিস করতে পারে, সেইভাবে এখানে বলা আছে। সেই সাচিবিক সহায়তার মধ্য দিয়ে যে শর্ট লিস্টিংটা হবে সেটা সিলেকশন কমিটির কাছে প্রদান করা এবং সিলেকশন কমিটি সেখান থেকে নাম নিতে পারেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে, অথবা এই যে শর্ট লিস্টিং তার বাইরে থেকেও তারা নিজেরা ইচ্ছা করলে অন্য নাম প্রস্তাব করতে পারেন। সেইটার একটা স্বাধীনতা এখানে দেখা আছে। আমি এটা অন্য একটা দেশের উদাহরণ টেনে তাদের আইনের প্রক্রিয়ার মধ্যে করেছি, যেমন চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার
যেটাকে আমরা ইলেকশন কমিশন বললে হয়। এটার গঠন সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট, তাদের রুলস সার্ভিস ইত্যাদি যেখানে এনাক্টমেন্ট করা আছে, এটা কিন্তু যে দেশের কথা বললাম সেখানে কিন্তু সংবিধানে নাই, আইনে আছে। তো যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, সেজন্য আমরা হয়তো এক জায়গায় আসতে পারিনি, আমাদের তো আগের প্রস্তাব ছিল আইনে আনি, এখন বলছে না সেটা সংবিধানে আনুক, তা আমরা একমত হয়েছি। তো সংবিধানে আনলে তখন আমরা বলেছি আবার বডি হবে সিলেকশন কমিটি, এবং তাকে সহায়তার জন্য সাচিবিক সহায়তা যারা দিবেন স্পিকারের অফিস, এবং সেই এখানে একটা অনুসন্ধান হবে, নাম আহ্বান করা হবে, এবং সেই শর্ট লিস্টিং এর মধ্য দিয়ে স্ক্রুটিনি হবে, তারা সিলেকশন কমিটির কাছে দিবে, সিলেকশন কমিটি সেখান থেকে বাছাই করতে পারে, অথবা নিজেদের উদ্যোগে এই কমিটি আরো নাম নিজেরাও প্রস্তাব করতে পারবেন, তবে সেটা হবে সর্বসম্মতিক্রমে। সেই সর্বসম্মতিক্রমে যদি ইলেকশন কমিশন গঠিত হয়, এখনকার যে বিধান একজন প্রধান ইলেকশন কমিশনার এবং 4 জন ইলেকশন কমিশনার আছে, সেটা স্পেসিফিক উল্লেখ না করে বলা হয়েছে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য কমিশনারের ক্ষেত্রে, কারণ সেটা বাড়তেও পারে ভবিষ্যতে। প্রতি পদের বিপরীতে একজন করে নাম প্রদান করবেন, সিলেকশন করবেন এই সিলেকশন কমিটি, রাষ্ট্রপতি সেটা অনুমোদন করবেন। আগে সার্চ কমিটির যে অপশনটা ছিল যে প্রতি পদের বিপরীতে 2 জন, সেই সুযোগটা আর এখানে রাখা হচ্ছে না। আর কথা বলা শেষ হয়। তো সেই নামগুলো সর্বসম্মতিক্রমে এই কমিটি একমত হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। এখন এটা 5 বছরের জন্য নিয়োগ হবে। আমি এখানে আরেকটা প্রস্তাব করেছি, 118 অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ 5-এর পরে একটা আরো সংযুক্তি থাকতে হবে, একটা লাইন। সেই লাইনটা হচ্ছে এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে এবং আচরণ বিধি প্রণয়ন হবে।